তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও দিতে। তো চলো আজকের ভিডিওটা হেয়ার কেয়ার নিয়ে। হাই, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি কি করে আমার হেয়ার কেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। চলো, ট্যানটানা। বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ, সঙ্গে নিয়ে নেবে লেবু, যদি ড্যান্ড্রফ থাকে আমি আমলকিও নিয়েছি, আর তার সঙ্গে ক্যাস্টর অয়েল। তো চলো কিভাবে এটাকে তৈরি করবে সেটাই তোমাদের জানাই। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজ নিয়েছি, মানে আমার চুলের লেন্থ যতটা সেই অনুযায়ী আমার মনে হলো 4টে ইনাফ। তোমাদের চুলের যেমন লেন্থ সেই হিসাবে তোমরা নেবে। আর হ্যাঁ, কদিনের জন্য তোমরা বানাতে চাও রেমেডিটা সেটা বুঝে তোমরা কিন্তু এটা বানাবে। আমি যদিও বা 1 সপ্তাহের জন্য বানাবো, তো সেই হিসাবে আমি জিনিসটা করছি। আর এখানে আমি পেঁয়াজ 4 টুকরো করে তারপর এইভাবে ছোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এর থেকে বেশি আর কুচি কুচি করবো না। প্রথমেই তোমাদের কাছে একটা কথা বলে আমি আগে থেকে ক্লিয়ার হয়ে যেতে চাই, সেটা হচ্ছে ভিউজের জন্য যে আমি ভিডিওটা করছি ব্যাপারটা কিন্তু তেমন না। এই রেমেডিটা আমি প্রায় ব্যবহার করি। যদি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এর প্রমাণ তোমরা পেয়ে যাবে। তবে বিশ্বাস করো, এই রেমেডিটা চুলে ব্যবহার করার পর যা রেজাল্ট আমি পেয়েছি না, বিশ্বাস করো, আমি আবারও বলছি, তোমরা যদি একবার ইউজ করো, মানে একবারে তো নিশ্চয়ই ফল পাবে না, মানে অন্তত 1 মাস যদি তোমরা টানা ব্যবহার করতে পারো, সত্যি বলছি আমাকে থ্যাংক ইউ বলবে তোমরা ইনবক্সে এসে, যে দিদি এত সুন্দর একটা ভিডিও করেছো, মানে আমাদের ভীষণ কাজ হয়েছে। তো এইদিকে আমি লেবু দিচ্ছি, তার কারণ কি জানো তো, আমার চুলে ভীষণ রকম ড্যান্ড্রফ আছে, আর ড্যান্ড্রফের জন্য লেবু ভীষণ রকম কার্যকারী। তোমাদের যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে তোমরা দিতে পারো, আর যদি ড্যান্ড্রফের প্রবলেম না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আমলকিটা চুলের জন্য ভালো, এটা তোমরা দিতে পারো। এই যে বান্ধবীরা, তোমাদের মনের মধ্যে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না, যে এই হেয়ার স্প্রেটা ব্যবহার করলে সত্যি কি আমরা লাভ পাবো, আর লাভ যদি পেয়েও থাকি কি কি লাভ পাবো? তো চলো সেটাই আলোচনা করি। আমরা জানি পেঁয়াজ কিন্তু জাদুর মতো আমাদের চুলে কাজ করে। সেটা হচ্ছে নতুন চুল তৈরি হতে সাহায্য করে, আর পুরনো চুলের লেন্থ বাড়তে সাহায্য করে। আর আমি এখানে লেবু দিয়েছি, তার কারণ হচ্ছে আমার চুলে ভীষণ রকমভাবে, মানে মাথায় ভীষণ রকমভাবে খুশকি হয়, যার জন্য আমি এই লেবু দিয়েছি যাতে খুশকি অনেকটাই কমে যায়। আর আমলকি তো আমরা জানি যে আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের চুলের জন্য ভীষণ কার্যকারী, তাই আমি 3টে জিনিস একসঙ্গে দিয়েছি। আমি চাইলে আলাদাভাবে দিতে পারতাম, বাট আমার মনে হয়েছে এইভাবে আমি করি, এতে আমি লাভটাও ভালো পেয়েছি। আর হ্যাঁ, এটা ম্যাক্সিমাম আমি 20 মিনিট ধরে বয়েল করেছি। তোমরা বুঝবে যখন তোমরা বয়েল করবে, তখন যতক্ষণ না মানে জলের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু মানে ফুটিয়েই যাবে জলটায়। ঠিক এমন একটা কালার আসলে বুঝে নিও পেঁয়াজের রস বা সমস্ত কিছু একসঙ্গে মিশে গেছে। তারপর কি করবে, যদি আমার মতো এরকম ডান্টা থাকে, আমি নামটা ভুলে গেছি, তো এরকমভাবে মিক্সড করে নেবে। একটু মানে সেদ্ধ হয়ে গেলে জিনিসটা ভালো হয়, আর একটু মিক্স করে নেবে, তাতে সুবিধা হবে। তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, তোমরাও ঠিক তাই করবে। না হলে কি হয় বলো তো, যে পেঁয়াজ থাকে না আলাদা আলাদা, তারপর আরও ওই ছোকলাগুলোর সঙ্গে চলে আসবে, সেগুলো চুলে লেগে থাকবে। তার জন্যই আমি আর কি ছাঁকনি ব্যবহার করেছি। তারপর আমি এখানে স্প্রে বোতলে এটা স্টোর করে নেব। তবে হ্যাঁ, আমি কিছুটা ফাঁকা রেখে দেবো, পুরোটা কিন্তু একদম মানে ভরবো না। তার কারণ হচ্ছে, মনে আছে তো, আরও 2টো জিনিস দেওয়া বাকি আছে কিন্তু। সেটা কি বলো তো, এই তো লেবুর রস, যেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র বলছি কেন, শুধুমাত্র খুশকির জন্য। তোমাদের যদি খুশকি থেকে থাকে তবেই তোমরা লেবু ব্যবহার করো, আর নয়তো লেবু ব্যবহার করবে না। বুঝতে পেরেছো তোমরা? এই রে, আরেকটা জিনিস দিতে তো ভুলেই গেছি। তোমরাও কি ভুলে গেছো? ধ্যাত্তেরি কি, ক্যাস্টর অয়েল। সব কিছুই দিয়ে দিয়েছি, এবার ক্যাস্টর অয়েলটা না দিলে হয়, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। নাও, এবার আমার হেয়ার স্প্রেটা সম্পূর্ণ হলো। ব্যাস, এইভাবেই আমি এই স্প্রেটা ব্যবহার করি আমার চুলে। ম্যাক্সিমাম 1 সপ্তাহের জন্য আমি করে রাখি। আমি কন্টিনিউ ব্যবহার করি, যখন আমার ইচ্ছা হয় তখনই আমি ব্যবহার করি, বাট বেশিরভাগ সময় আমি রাত্রে ইউজ করি। তবে হ্যাঁ, আমি এমনভাবে ব্যবহার করি যেটা পুরো চুল ভিজবে না, এরকমভাবে হালকা হালকা স্প্রে করি। তো মানে এমন না যে মাথা বেয়ে জল পড়বে, এরকম কোনো বিষয় না। আর হ্যাঁ, চুলে যদি তোমরা তেল দাও, তেল দেওয়ার পরেও ওটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আর তার রেজাল্ট বিশ্বাস করো,
আমি তোমাদের এই কথাগুলো বলছি, এটা কিন্তু জাস্ট আমি আবারও রিপিট করছি, আমি রেজাল্ট ভালো পেয়েছি তাই আমি শেয়ার করছি। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একবার ব্যবহার করে দেখো না। এমন তো নয় যে অনেক টাকা খরচা হবে এর পেছনে, এরকম কিন্তু কোনো কিছুই না। এই যে আমার চুলের অবস্থা, সত্যি বিশ্বাস করো আগে আরও ভালো ছিল। এই স্ট্রেটনিং করার পর চুলের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, সেটা তোমরা আমার চুল দেখে বুঝতেই পারবে যে আগের স্ট্রেট করা চুলটা আর রিসেন্ট আমার চুল যে লেন্থ বেড়েছে সেই চুলটা। আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি আমার চুল, এই দেখো। সত্যি বলতে আমি কিন্তু আগের মতো পার্লারে গিয়ে স্পা করি না, সেইভাবে কিছুই নয়। মাঝে সাঝে একটু হেয়ার অয়েল ম্যাসাজটা করি আর বাড়িতে বসে একটু হেনা ব্যবহার করি, একটু টক দই ব্যবহার করি, এইটুকুই, আর এর থেকে বেশি কিছু না। দেখতে পাচ্ছ আমার চুল? তবে হ্যাঁ, আগের থেকে একটু খারাপ হয়ে গেছে, বাট তোমাদের কাছে অতটা মনে হবে না কারণ তোমরা আমার আগের চুল দেখোনি। তবে এই পেঁয়াজের রস এইগুলো ব্যবহার করে যে ফলটা না পেয়েছি আমি, সত্যি এই তো পালা এসেছে, এবার তোমাদের দেখাবো। তোমরা ভালো করে খেয়াল করো, যেখানে আমি সিথি করেছি ওর মাঝখান দিয়ে ছোটো ছোটো বেবি হেয়ার বেরিয়েছে। এইগুলো কিন্তু এই স্প্রেটা ইউজ করার পরেই। বিশ্বাস হচ্ছে না না? আচ্ছা দাঁড়ো, আমি সাইডে একটা সিথি করছি, এবার তোমরা দেখো, এবার বিশ্বাস হবে। এই দেখো, এখান দিয়েও বেরিয়েছে, মানে পুরো মাথায় কিন্তু এরকম বেবি হেয়ার বেরিয়েছে। যদি তোমাদের এটা বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ সাইডে যখন আমি বিলি করেছি সেই চুলগুলো যখন দেখেছো, এটুকু তো বিশ্বাস করা উচিত। আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করবে, কারণ আমার সবকটা ভিডিও তোমরা দেখো, তোমরা ভালো করে জানো যে আমি উল্টোপাল্টা কিছু বলি না। যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে ভালো মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের ক্ষতি হবে আমি এমন কোনো কিছু আগেও দিইনি আমার প্রোফাইলে, আমি এখনও পর্যন্ত দেবো না। যতদিন আমার সৎ জ্ঞান থাকবে ততদিন আমি চাইবো না যে আমি তোমাদের কাছে কোনো কিছু আপডেট দেবো সেটা তোমাদের ক্ষতি হোক। বিশ্বাসের সঙ্গে আমি যেটুকু তোমাদের দেখাই এটাই আমার অনেক, আর আমি এই সততা নিয়ে চলতে চাই। আমার মনে হয় জানো তো, যে দুটো ভিউজের জন্য আমি উল্টোপাল্টা ট্রেন্ডে গা ভাসিয়ে চলবো এরকম মেয়ে আমি না। আমার মনে হয় আমি যেটা ব্যবহার করি উপকার পাবো, সেটা আমি বলবো যে এটা পেয়ে আমি উপকার পেয়েছি। আর যেটা পেয়ে আমি উপকার পাবো না সেটাও বলে দেবো যে আমি এটা পেয়ে কিন্তু উপকার পাইনি। তো এই তো আমার চুল রেডি। তোমরা চাইলে এইভাবে চুলে রাখতে পারো, রেখে শ্যাম্পু করে ফেলতে পারো, আর নয়তো তো আমার মতো তোমরা সারা দিনটাই রাখতে পারো। আমি তো সারা দিন বলছি কেন, আমি সবসময় রেখে দিই এইভাবে। যখন আমার চুলে শ্যাম্পু করা হয় সেদিনই শুধু শ্যাম্পু করি, তারপর আমি আবার অ্যাপ্লাই করি। আর যদি পুজো বা কোনো অনুষ্ঠান থাকে তখন আমি স্কিপ করে যাই, কারণ পুজো দেওয়ার সময় তো এগুলো করা যায় না। আর তার সঙ্গে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে বিছানায় ঘুমানোর সময় বালিশে অবশ্যই টাওয়াল দিয়ে ঘুমাই।